জলেশ্বর উরুস কমিটি যদি হিম্মত থাকে এই ধরনের বন্ডামি আরেকবার করে দেখাক, হিম্মত যদি থাকে আরেকবার এই ধরনের নারী পুরুষ একসাথে জিকির করে দেখাক এবং ওপেন ডে ওই জায়গাতে বাঙ্গাজা খায়া দেখাক। জলেশ্বর পীরবাড়ি উরুস কমিটির বিরুদ্ধে আবারও নতুন করে হুঙ্কার দিলেন মুফতি মকিবুর রহমান আজহারি সাহেব লাইভে এসে। মুফতি মকিবুর রহমান আজহারি হুজুর কি বললেন ফেসবুক লাইভে এসে উনার মুখ থেকে আগে শুনি, পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলেন তিনি কি বললো সবাই মিলে উনার মুখ থেকে আগে শুনি। মুফতি মকিবুর রহমান আজহারি হুজুর কি বলেন আপনারা অল্প হলেও শুনলেন। মুফতি মকিবুর রহমান আজহারি হুজুর বললেন উনার নামে আগের থেকে 29টা মামলা এবং কেস আছে। বর্তমান মুফতি মকিবুর রহমান আজহারি হুজুরের নামে নতুন করে আরো একটি মামলা হওয়ার পথে। এই মামলাটি যদি হয়ে যায় তাহলে মুফতি মকিবুর রহমান আজহারি হুজুরের নামে সর্বমোট 30টা মামলা হবে। মুফতি মকিবুর রহমান আজহারি হুজুর বলেছেন জলেশ্বর উরুস কমিটি নাকি তেনার বিরুদ্ধে কেস করার জন্য প্রস্তুত, তিনি ফেসবুক লাইভে বলেছেন। মুফতি মকিবুর রহমান আজহারি হুজুরের বিরুদ্ধে জলেশ্বর উরুস কমিটি তার বিরুদ্ধে মামলা করবে কিনা সেটা কিন্তু এখনো বলা যাইতেছে না। এই বিষয়ে বিস্তারিত বলতে পারবে জলেশ্বর উরুস কমিটির কর্তৃপক্ষ। মুফতি মকিবুর রহমান আজহারি সাহেবের বিরুদ্ধে মামলা করা হবে জলেশ্বর উরুস কমিটির তরফ থেকে। এটা সত্য কি মিথ্যা এইটুকু বলা গেতেছে না, এটা বলেছেন মুফতি মকিবুর রহমান আজহারি সাহেব ফেসবুক লাইভের জরিয়তে। মামলা করা সম্পর্কে এই বিষয়ে বিস্তারিত তথ্য কোথায় পেল মুফতি মকিবুর রহমান আজহারি সাহেব এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেনি মুফতি মকিবুর রহমান আজহারি সাহেব। এখন পর্যন্ত উরুস কমিটি এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। মুফতি মকিবুর রহমান আজহারি হুজুরের বিরুদ্ধে উরুস কমিটি সত্যি কি মামলা করবে এই বিষয়ে উরুস কমিটি কোনো তথ্য প্রকাশ করেনি। মুফতি মকিবুর রহমান আজহারি হুজুর এই বিষয়ে লাইভে এসে আপনাদের কাছ থেকে সুপরামর্শ চেয়েছে এবং মুফতি মকিবুর রহমান আজহারি হুজুর লাইভে এসে বলেছে এখন থেকে আরো ভয়ঙ্কর ভাবে উরুস কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করবে। যারা তরিকার নামে ইসলাম ধর্মটাকে নিয়ে বন্ডামি করে তাদের বিরুদ্ধে এই হুঙ্কার মুফতি মকিবুর রহমান আজহারি সাহেবের। মুফতি মকিবুর রহমান আজহারি হুজুর এই বিষয়ে লাইভে এসে স্পষ্টীকরণ দিয়েছে। মুফতি মকিবুর রহমান আজহারি হুজুর বলেছেন যারা সঠিক পথে চলবে তার পাশে সর্বদাই মুফতি মকিবুর রহমান আজহারি সাহেব থাকবেন এবং তিনি বলেছেন ইসলাম ধর্ম নিয়ে যারা বন্ডামি করবে তাদের বিরুদ্ধে সর্বদাই তিনি হুঙ্কার দিবেন। মুফতি মকিবুর রহমান আজহারি হুজুরকে এই বিষয়ে বসে আলোচনার মাধ্যমে মিটমাট করার জন্য, কিন্তু মুফতি সাহেব এই বিষয়ে একা একা চুপে চুপে বসে আলোচনা করতে চায় না। কারণ মুফতি সাহেবের স্পষ্ট কথা, আগে ইসলামকে অপমান করার জন্য উরুস কমিটি এবং কর্তৃপক্ষ মাপ চাইতে হবে ইসলামকে অপমান করার জন্য জনসম্মুখে, পরে সে উরুস কমিটির সাথে আলোচনা করবে মুফতি মকিবুর রহমান আজহারি সাহেব। তার স্পষ্ট কথা। মুফতি মকিবুর রহমান আজহারি সাহেব বারবার বলে আছে জলেশ্বর মানুষের সাথে তার কোনো দুশ্মনী নাই এবং পীর সাহেবের সাথে তার কোনো শত্রুতা নাই। যারা ইসলাম ধর্মকে অপমান করবে এবং ইসলাম ধর্মের নামে বন্ডামি করবে তাদের বিরুদ্ধে মুফতি মকিবুর রহমান আজহারি সাহেবের হুঙ্কার এবং প্রতিবাদ সবসময় থাকবে। জলেশ্বর উরুস কমিটি যদি হিম্মত থাকে এই ধরনের বন্ডামি আরেকবার করে দেখাক, হিম্মত যদি থাকে আরেকবার এই ধরনের নারী পুরুষ একসাথে জিকির করে দেখাক এবং ওপেন ডে ওই জায়গাতে বাঙ্গাজা খায়া দেখাক। আপনাদের হিম্মত আছে আরেকবার করে দেখেন, এরকম ভাঙ এরকম চালায় দেখেন তো। মুফতি মকিবুর রহমান আজহারি সাহেব বলেছে এইভাবে তিনি প্রতিবাদ করে থাকবে উরুস কমিটির বিরুদ্ধে। তাকে দম দেখিয়ে টাকার গরম দেখিয়ে এবং মামলার ভয় দেখিয়ে তাকে প্রতিবাদ থেকে বিরত রাখা যাবে না। মুফতি মকিবুর রহমান আজহারি সাহেবের স্পষ্ট কথা। মুফতি মকিবুর রহমান আজহারি হুজুর আরো বলেছে তেনার শরীরে এক ফোঁটা রক্ত এবং শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে যাবে তিনি। শেষ পর্যন্ত এই বিষয়টা কোন পর্যন্ত যায় এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী আমার ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।